এই মুহূর্তে ময়মনসিংহের টাউন হল মোড় এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ওবায়দুল, এক সপ্তাহের মাথায় আজ কিন্তু ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের কাজে যোগ দিয়েছেন, সড়কে অবস্থান নিয়েছেন, যার ফলে শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিক সদস্যরা কিন্তু যে ট্রাফিক নিয়ন্ত্রণ সেই কাজটি করছেন এবং এতে করে কিন্তু সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের গতি কিন্তু অনেকটাই বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে। এখানে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিক পুলিশের সদস্যরা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে তারা সড়কের শৃঙ্খলা রক্ষায় কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আজকে প্রথম দিন কিন্তু স্বাভাবিক দিনের তুলনায় যে পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন যে সংখ্যা থাকে সেই সংখ্যার বেশি সংখ্যক কিন্তু ট্রাফিক পুলিশ সদস্যরা প্রতিটি পয়েন্টে আছে। আজকে প্রথম দিনে মূলত 4টি পয়েন্টে এই টাউন হল ছাড়াও পাটগুদাম ব্রিজ মোড়, গাঙ্গিনাপাড় মোড় এবং চরপাড়া মোড়, এই 4টি পয়েন্টে আজকে তারা কাজ করছেন। পর্যায়ক্রমে সবগুলো যে পয়েন্ট রয়েছে সেই সবগুলো পয়েন্টে কাজ করবেন। শিক্ষার্থীরা কিন্তু প্রতিটি পয়েন্টেই কিন্তু সকাল 6টা থেকে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করছেন সুচারুভাবে, যার ফলে যানজটের কবল থেকে কিন্তু নগরবাসী মুক্ত রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুশৃঙ্খলভাবে কিন্তু যে ট্রাফিক আইন মেনে চলার জন্য সাধারণ মানুষ এবং যানবাহনের যে চালক সেই চালকদেরকে কিন্তু তারা আহ্বান করছেন এবং সচেতন করছেন, যার ফলে যে ময়মনসিংহ নগরীর যে দীর্ঘদিনের যানজট সেটিকে কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু মুক্ত থাকতে পারছেন। এবং আজকে ট্রাফিক পুলিশের সদস্যরা কিন্তু যে এইখানে আসায় কিন্তু নিয়ন্ত্রণে গতি ফিরেছে এবং স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। আমি দেখেছি যে 11টার সময় কিন্তু ট্রাফিক পুলিশের সদস্যরা এখানে এই টাউন হল মোড়ে তারা আসেন এবং এসে যারা শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলেন এবং যারা সমন্বয়ক রয়েছেন তাদের সাথে আসলে মত বিনিময় করেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের সাথে নিয়েই আসলে তারা এই সড়ক নিয়ন্ত্রণে কাজ করবেন। শিক্ষার্থীরাও বলছেন যে রাষ্ট্র সংস্কারের কাজে আসলে পুলিশকে সাথে নিয়ে আসলে তারা কাজ করতে চান। এই ছিল ময়মনসিংহ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম ময়মনসিংহ থেকে।